পরেশান ও বামারি রহমান হয়ে গেলি পেরেশান ও বামারি রহমান জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমাদের রব আলে ইমরানের 31 আয়াতে বলছে আমাকে পাওয়ার জন্য গোলামে মুস্তাফা হতে হবে, দামানে মুস্তাফাই যেতে হবে, আমার নবীর পদাঙ্ক মানতে হবে। আমার নবীর ইত্তেবা যদি করতে পারো, আমার নবীর অনুসরণ যদি করতে পারো, নবীকে ভালোবেসে যদি মানতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যুবকরা, বৃদ্ধরা, মাসুমরা, মহিলারা যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর হাবিবের কদমে যদি আমরা যাইতে পারি, তাহলে রব আমাদের হয়ে যাবে। কথা ঠিক নেই? কথা ঠিক নেই বলেন না? আমরা যদি রবকে পাইতে রাসূলের দ্বারস্থ হতে পারি, রব আমাদের হয়ে যাবে। বলেন রব আমাদের। রবকে পাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা মুহাম্মাদুর। আল্লাহ বলছেন কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, যেখানে আমার দলিল আমার বন্ধু, সেখানে ওই বন্ধুকে ছাড়া আমি আল্লাহকে পাওয়া যাবে না। আজকে অনেক দল রাসূল বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার ব্যর্থ চেষ্টা করছে, আছে না নাই? আপনি দেখবেন তাদের ব্যানারে, পোস্টারে, স্লোগানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, নারে তাকবীর আছে, নারে রিসালাত নাই, লিল্লাহি তাকবীর আছে, রিসালাত। আর কিছু দল আছে এক পাশে আল্লাহু আর এক পাশে আকবর। তো ফরল্লানে রাসূল আকবরটা দেওয়া যায় না? কি বলেন না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, নারে তাকবীর, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই নারে রিসালাত। বলেন কিয়ামত পর্যন্ত যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বলে গনি উড়ায়, ফেনা তুলে, সে কি মুসলমান হতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। যেই মাত্র বলে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন মাইয়ুতিআর রাসূলা ফাকাত, নবীর ইতাআত করা মানে তো আমার ইতাআত করা। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাই মানে নারে তাকবীর বলা। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন সে রাসূলের কদমে আমরা গিয়ে অনুসরণ করব। আল্লাহ শুধু এই আয়াতগুলোতে বলে নাই, আল্লাহ আরো বলছেন সূরা আহজাবের 21 নং আয়াতে যে দুনিয়ার জমিনে আল্লাহ সবচেয়ে দামি চরিত্র দিয়ে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আল্লাহ